আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে লাইভে আসার কথা ছিল এই পেজ থেকেই সন্ধ্যা 6টার সময়, যেহেতু সন্ধ্যা 6টা বাজে আমি লাইভে এসেছি। লাইভে আসার আসল উদ্দেশ্য, আসল কারণ হলো একটাই, সেটা হলো বেশ কয়েকদিন ধরে আপনারা দেখছেন, আমার কথা যদি শুনতে না পান একবার আপনারা অবশ্যই নক করবেন। বেশ কয়েকদিন ধরে আপনারা দেখছেন যে একটা ছবি সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে। ছবিটা হলো পিজ্জাদা তোয়া সিদ্দিকী সাহেব পাশে বসে থাকা কোনো এক ম্যাডামের ছবি। সেই ছবিটা ভাইরাল হওয়ার থেকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন কমেন্ট পোস্ট বিভিন্ন এই 2-3 দিন ধরে করছে। বিষয়টাও আমি দেখেছি, দেখার পরেও আমি বিষয়টা এড়িয়ে চলার চেষ্টা করেছি। কিন্তু বিষয়টা নিয়ে ফের আমি লাইভে আসার একটাই কারণ, সেটা হলো ওই ছবিটা যেনা ছিলেন তেনার নাম হলো শাবানা পারভিন। তোয়া সিদ্দিকী চাচাজানের পাশে যেনার ছবিটা ছিলেন, যে বোন এর ছবি ছিলেন, সেই বোনের নাম হলো শাবানা পারভিন। যাক, শাবানা পারভিনকে আমি আগে কোনোদিন দেখিনি, আগে কোনোদিন চিনতামও না, চিনারও বিষয়বস্তু আমার না। এখন গতকাল রাত 9টার সময় ওই শাবানা পারভিন বোন উনি লাইভে আসেন। লাইভে এসে উনি মিথ্যাভাবে কিছু মিথ্যা কিছু ভাইজানের ওপরে চাপিয়ে দিয়ে গেছেন। জানি না উনি ভুলবশত ওটা বলেছেন কি জেনে বলেছেন কি ওনার পিছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র আছে, ওটা ভালোভাবে উনিই জানেন। আমি আপনাদের আগে পরিষ্কারভাবে ক্লিয়ার করে নেই। সেটা হলো, উনি কালকে লাইভে এসে বললেন যে আমার এই ছবি নিয়ে জানিয়েছে, ধিক্কার জানিয়েছে আব্বাস সিদ্দিকী সাহেব। উনি নাকি নিজের আইডি থেকে পোস্ট করেছেন, নিজের আইডি থেকে কমেন্ট করেছেন এবং তার অনুগামীরা বিভিন্ন রকম বাজে কমেন্ট করেছেন। এটা ওনার খারাপ লেগেছে। আমি ফার্স্ট আসি আপনার আইডিটা নিয়ে। আপনি যে আইডিটার কথা বলছেন, ইনভাইট কে করছেন ভাই? নেক্সট সুজিত। আপনি যে আইডিটার কথা বলছেন, কোন আইডি থেকে পোস্ট হয়েছে, আপনি কি ওই আইডিটা যাচাই বাছাই করেই আপনার আব্বাস সিদ্দিকী ভাইজানের উপরে মিথ্যা তহমতটা লাগালেন, নাকি আপনি রাজনৈতিক সিদ্ধি স্বার্থের জন্য করলেন? আমি আপনাদের আইডিটা, অরিজিনাল আইডিটা আমি আপনাদের দেখাবো, যে আইডিটা ভাইজান প্রতিটা জায়গায় প্রতিটা প্রোগ্রামে বলেন যে আমার ইউটিউব চ্যানেল, আমার সংগঠন থেকে যেটা চালানো হয় সেটা হলো PABS, পীর আবু বকর সিদ্দিকী ইউটিউব চ্যানেল। এটা হলো আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল। দ্বিতীয় নাম্বার হলো, যে আইডিটা ভাইজান এর অফিসিয়ালভাবে চালানো হয় সেটা হলো পীরজাদা MD আব্বাস সিদ্দিকী আল কোরাইশি। আপনাদের আমি দেখাবো, এই আইডিটা দেখুন, পীরজাদা MD আব্বাস সিদ্দিকী আল কোরাইশি। আপনারা সার্চিংয়ে যাবেন, সার্চিংয়ে গিয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকী আল কোরাইশি, এই আইডিটা হলো ভাইজানের অরিজিনাল আইডি। এই আইডিটা আমাদের অফিসিয়ালভাবে চালানো হয়। ম্যাডাম, আপনার কাছে আমার বক্তব্য, আপনি কি এই আইডি থেকে পোস্ট পেয়েছেন? আপনি কি এই পীরজাদা MD আব্বাস সিদ্দিকী আল কোরাইশি আইডি থেকে পোস্ট পেয়েছেন? উত্তর আমি দিচ্ছি, আপনি 100% পাননি। কারণ হলো এই আইডিটাই আব্বাস সিদ্দিকী ভাইজানের অফিসিয়াল আইডি। দেখুন, ভাইজানের নামে হাজারো আইডি চলে, কেউ পক্ষে আইডি চালায়, কেউ বিপক্ষে আইডি চালায়, কেউ ভাইজানকে ভালোবেসে আইডি চালায়, কেউ রিচ বাড়ানোর জন্য আইডি চালায়, কেউ পপুলারিটি পাওয়ার জন্য আইডি চালায়। সে দায় ভারটা কিন্তু আব্বাস সিদ্দিকী ভাইজানের না। আমি আরও একটা জিনিস দেখাচ্ছি আপনাদের। এই আইডিটাই দেখুন, ফলোয়ার্স আছে 53K। ভালো করে দেখুন, এই আইডিটায় ফলোয়ার্স আছে 53K। তাহলে আপনি যে আইডিটা নিয়ে আপনি আব্বাস সিদ্দিকী ভাইজানের উপর মিথ্যে
দোষ চাপালেন, আপনি যে ভাইজানের ওপরে মিথ্যে দোষ চাপালেন, এর জন্য আমরা অবশ্যই চাইবো আপনি সোশ্যাল সাইটে এসে ক্ষমা চান। কারণ হলো, আর একটা জিনিস আমি আপনাকে বলি, আপনি বারবারই যে জিনিসটা উল্লেখ করছেন, মা বোনেদের সম্মান, যে আমি একজন বোন, আমি একজন আপনার ঘরের মা, তারপরেও আমার কেন এইভাবে হাইলাইট করা হলো? দেখুন, মা বোনেদের সম্মান সম্পর্কে এই শিক্ষাটা মূলত আমাদের মোজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেলগার রহমাতুল্লাহ আলাইয়ের থেকে আমাদের পাওয়া। বর্তমান সময়ে বাংলায় যদি আপনি বলেন, মহিলাদের হয়ে, মা বোনেদের হয়ে যদি কেউ লড়াই করে থাকেন, তিনি বাংলায় একমাত্র অল ইন ওয়ান ব্যক্তি, সেটা হলো পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। তিনি প্রতিটা প্রোগ্রামে বলছেন, আজকে প্রোগ্রামে বলেছেন যে দলিত ঘরের মেয়ে হোক, আদিবাসী ঘরের মেয়ে হোক, হিন্দু ঘরের মেয়ে হোক, খ্রিস্টান ঘরের মেয়ে হোক, আর আমার সম্প্রদায়ের ঘরের মেয়ে হোক, তিনি কিন্তু আমার মা, তিনি কিন্তু আমার বোন, স্ত্রী বাদে। তাহলে এ শিক্ষা আমাদের ভাইজান আগাগোড়াই দিয়ে আসছেন। মায়ের সম্মান, বোনের সম্মান, স্ত্রীদের সম্মান করা, এটা আমাদের নৈতিক কর্তব্য, এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। সুতরাং আপনি যেভাবে ভাইজানের উপরে তকমা লাগাতে চাইছেন, এটা কিন্তু বর্তমান সমাজ আপনাকে মিথ্যাবাদী হিসাবে ধরে নেবে। কারণ বর্তমান সমাজ জানে যে ভাইজান একমাত্র দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষ, সাথে সাথে স্ত্রীদের, মেয়েদের ইজ্জত নিয়ে লড়াই করছেন। ভাইজানের মূল এজেন্ডা থাকে, প্রতিটা জায়গায় বক্তব্যের প্রোগ্রামের মূল এজেন্ডা থাকে মেয়েদের সম্মান রক্ষা করা, মূল এজেন্ডা থাকে। দ্বিতীয় নম্বর, আপনি যেভাবে ভাইজানের নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন, যদি আপনি এটা না জেনে দিয়ে থাকেন, আশা করব আপনি আবার লাইভে এসে যেভাবে আপনি ভাইজানকে মিথ্যা অপবাদ দিয়েছেন, ঠিক সেইভাবে লাইভে এসে আশা করব আপনি সমাজে আবার ক্ষমা চেয়ে নেবেন। যদি আপনি সেই ঘরের সন্তান হন, অবশ্যই সেই সংস্কার যদি আপনার মধ্যে থাকে, এটা আমরা অন্তত আশা করব। এইবার আপনি আসেন শরিয়াত। আপনি যেভাবে বললেন যে আমি একটা এই কওমের মানুষ হওয়ার পরেও কেন এই ছেলেগুলো বিরোধী করলো, এই ছেলেগুলো আমাকে কেন হাইলাইট করলো। এইবার আসুন শরিয়াত। শরিয়াত আপনি কি জানাচ্ছেন, কি জেনেছেন, কি বুঝেছেন, সেটা আমরা জানি না। এই যে আপনার যে ছবিটা তোয়া সিদ্দিকী চাচাজানের সাথে যে ছবিটা ভাইরাল হয়েছে, সেই ছবিটা কিন্তু আপনার উদ্দেশ্য করে ভাইরাল হয়নি, সেই ছবিটা ভাইরাল হয়েছে তোয়া সিদ্দিকী চাচাজানের উদ্দেশ্য করে। কারণ হলো, ভুল আপনার নয়, ভুল আমাদের। কারণ হলো, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মেয়েদের সম্মান দেওয়াটা আমাদের শিখিয়েছেন। সুতরাং চাচাজান সেই বংশের একজন, চাচাজানের অবশ্যই নৈতিক কর্তব্য কোনো প্রোগ্রামে গেলে অন্তত এই মেয়েদের স্বাধীনতা রেখে মেয়েদের থেকে কিভাবে শরিয়াত সম্মত সেফ সাইড থাকতে হয়, অবশ্যই সেটুকু চিন্তাধারা, সেটুকু ভাবনা চাচাজানের আছেন। তারপরেও চাচাজান যে জিনিসটা করেছেন, একটা মেলায় উদ্বোধনে গিয়ে XYZ শাবানা পারভিন এখানে ম্যাটার নাই, আপনি জিনিসটা গায়ে পেতে নিয়েছেন। এই জন্য যে আপনার ছবিটা বলে আপনি গায়ে পেতে নিয়েছেন। কিন্তু যেনারা প্রচার করেছেন, যে ছেলেগুলো ফেসবুকের মাধ্যমে কমেন্ট করেছেন, প্রচার করেছেন, তেনাদের উদ্দেশ্য কিন্তু আপনি নয়, শাবানা পারভিন নয়। তেনার উদ্দেশ্য হলো পীরজাদা তোয়া সিদ্দিকী চাচাজান। একদম পরিষ্কার বলছি, হ্যাঁ, আমি চাচাজানকেই বলছি, চাচাজানের উদ্দেশ্যেই প্রচার। কারণ হলো, কোনোদিন আজ পর্যন্ত ফুরফুরার কোনো আওলাদ, কোনো পীর সাহেব, পীরজাদা
শরিয়াত সম্মতভাবে এটা কোনোদিনই করিনি, কোনোদিনই মেনে নেয়নি। উচিত ছিল তোয়া সিদ্দিকী চাচাজানের ছবি যখন তোলা হচ্ছে তখন বাধা দেওয়া। আপনি প্রোগ্রামে গিয়েছেন, সেই প্রোগ্রামের মানুষটা জানতে পারছে আপনি যখন ছবি তুলতে পারমিশন দিয়েছেন, অবশ্যই তো আপনার এই বিষয়টা নিয়ে সমালোচনা হবে, কারণ এটা শরিয়াত সম্মত না। আপনি যাই বলেন না কেন, এটা শরিয়াত সম্মত নয়। এইবার আপনি যদি শরিয়াতের কথা বলেন, আপনি বললেন যে আমি অশ্লীল কোনো ড্রেস পরে থাকিনি। হ্যাঁ, আপনি অশ্লীল ড্রেস পরে থাকেননি, এটাও আমরা জানি। এটা দুনিয়াবি অশ্লীল কোনো ড্রেস আপনি পরে থাকেননি। আপনি যদি শরিয়াতের দিকে চিন্তা ভাবনা করেন, হ্যাঁ, আপনি শরিয়াত দিক থেকে আপনি কোনো ড্রেসই পরেননি। কারণ হলো শরিয়াত বড় কঠিন। শরিয়াত সম্মতভাবে আপনি হিজাব পরা ফরজ, আপনি সেটা করেননি। শরিয়াত সম্মতভাবে যারা আপনাকে বলেছে যে আপনি অশ্লীল মানে শরিয়াত সম্মত ড্রেস পরেননি, তারা ঠিক বলেছে। আর আপনি যদি বলেন যে আমি অশ্লীল ড্রেস পরেছিলাম না, আমি কালচারাল ড্রেসে পরেছিলাম, ঠিক আছে, আপনার বক্তব্য আপনার কাছে ঠিক আছে, কারণ আপনি সামাজিক ড্রেস পরেছিলেন। আর আর একটা বিষয় হলো, আপনি যে দোষ, আর একটা দোষ আমাদের ছেলেদের উপর মানে ভাইজানের সঙ্গে জড়িয়ে যে ছেলেদের উপর দিচ্ছেন যে এরা সব আব্বাস সিদ্দিকী ভাইজানের ভক্ত, আব্বাস সিদ্দিকী ভাইজানের ইশারাই আব্বাস সিদ্দিকী ভাইজান নিজের পেসের থেকে করেছে বলে এরা এইসব করছেন। আমি আপনার একটা কথা বলি, একদম নিট অ্যান্ড ক্লিয়ার কথা বলছি, আব্বাস সিদ্দিকী ভাইজান এখনও পর্যন্ত এই শিক্ষা আমাদের দেয়নি। এই শিক্ষা যদি দিত, আপনার যে পোস্টটা হয়েছে এটা 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 তার চুল পরিমাণ দেখেছেন, এর থেকে এখন 100 গুণ বাকি ছিল। তার জ্বলন্ত উদাহরণ হলো এই, ভাইজানের বিরুদ্ধে চাচাজান একাধিকবার একাধিক জায়গায় একাধিক অভিনয় করেছেন, একাধিক বক্তব্য দিয়েছেন, একাধিক জায়গায় বিভিন্ন সাংবাদিক ভাইজানকে চাচাজানের নিয়ে প্রশ্ন করেছেন। প্রতিটা জায়গায় ভাইজান কিন্তু চাচাজানের বিরুদ্ধে কোনো রকম চুল পরিমাণে মন্তব্য করেননি। প্রতিটা জায়গায় বলেছেন উনি আমার পিতা সমতুল্য, উনি আমার চাচাজান হন, উনি আমার পিতা হন, উনি যেটা করবেন সেটা আমার আশীর্বাদ দোয়া। তাহলে আপনি কিভাবে একটা আইডি না যাচাই করে আপনি কিভাবে মিথ্যে তহমত, মিথ্যা কথা একজন পিজ্জাদার উপরে চাপাতে পারেন? মানে ভাবা দরকার। আপনার উদ্দেশ্য দুটো। প্রথম উদ্দেশ্য হলো আপনার হাইলাইট যদি করার উদ্দেশ্য থাকে তাহলে কোনো ম্যাটার, ডাজ নট ম্যাটার। আপনার উদ্দেশ্য যদি থাকে যে না, আপনি যদি মনে করেন যে আমার ছবিটা তোয়া সিদ্দিকী চাচাজানের সঙ্গে ওঠার জন্য আমি সমাজে আমার তোয়া সিদ্দিকী চাচাজানের জন্য আমার নাম দাও, সমাজে আমার ছবিটা প্রচার হচ্ছে, সেটা আমি চাচ্ছি না, সেই কারণে আপনি ফেসবুক করছেন, লাইভ করছেন, তাতে একটা আপনার আলাদা ম্যাটার। আমি আপনার ভুলটা ধরিয়ে দিয়েছি, আশা করব সমাজও আশা করবে, সোশ্যাল সাইটে প্রতিটা ভাই বন্ধুরা আশা করবে আপনার এই ভুল ধরিয়ে দেওয়ার কারণে আপনি অবশ্যই আজকে এসে লাইভে এসে ক্ষমা চেয়ে নেবেন। যদি আপনার উদ্দেশ্য অন্য থাকে, রাজনৈতিক কোনো উদ্দেশ্য থাকে, কোনো অসুবিধা নেই, আমরা রাজনৈতিকভাবে আপনার সঙ্গে মোকাবেলা করতে আমরা প্রস্তুত আছি, কোনো অসুবিধা নেই, আমরা কোনো দিক থেকে কম নেই। আপনি যে দিক থেকে বলবেন আমরা সেই দিক থেকে আছি। কিন্তু হ্যাঁ, আব্বাস সিদ্দিকী ভাইজানের উপর মিথ্যে দোষ আপনি চাপাবেন, মিথ্যে তহমত আপনি চাপাবেন, মিথ্যা কথা আপনি ভাইজান যেটা জানে না, বোঝে না, যে সম্পর্কে চুল পরিমাণে ধারণা নেই, সেই সম্পর্কে আপনি ভাইজানের উপরে চাপিয়ে দেবেন, এটা কোনোদিন বাংলা যুব সমাজ, বাংলার সমাজ, হিন্দু মুসলিম পিছিয়ে পড়া মানুষ কোনোদিন মেনে নেবে না, মেনে নেয়নি, আগেও মেনে নেয়নি, আজও মেনে নেবে না। আরও একটা কথা আপনার বলি, আমি আপনার উদ্দেশ্যে বলছি, শাবানা পারভিন ম্যাডাম, আপনিও আমার বোন হন, আপনার উদ্দেশ্যে বলছি, বর্তমান সময়ে 2021 সালে বর্তমান সময়ে পিজ্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে নিয়ে ভাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের মাননীয়া মমতা ব্যানার্জি, রাজ্যের মন্ত্রিসভার পুরো ক্যাবিনেট, রাজ্যের আইবি দপ্তর, সমীক্ষা দপ্তর। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে ম্যাডাম, দিদি, আপনার নিয়ে ভাবার জন্য ভাইজানের কাছে 2 সেকেন্ড সময় নেই। একদম ক্লিয়ার বাংলায় বলছি, আব্বাস সিদ্দিকী ভাইজানের জন্য আব্বাস সিদ্দিকী ভাইজানকে নিয়ে ভাবছে বর্তমান সিএম, বাংলা সিএম,
সেখানে ভাইজান এতটাই ব্যস্ত মানুষ, আপনার মতো একজন বোনকে নিয়ে ভাবার জন্য, আপনি বাংলার মানুষের নিয়ে ভাবার জন্য এত ব্যস্ত ভাইজান যে আপনার একটা এই নাথিং ম্যাটার নিয়ে ভাবার জন্য আপনার আব্বাস সিদ্দিকী ভাইজানের কাছে 2 সেকেন্ড সময় নেই। যদি এতে আপনার মনে হয়, তারপরেও যদি আপনার মনে হয় না আব্বাস সিদ্দিকী নিজে নিয়ে আব্বাস সিদ্দিকী যে আমার উপরে তহমত দিয়েছে, আমার বদনাম করার জন্য করছে, এটা সম্পূর্ণ একদম ভুল, ডাহা, মিথ্যা প্রচার ছাড়া কিচ্ছু না। হ্যাঁ, এএসএইচ ভাই একটা ভাই কমেন্ট করেছেন, উনি না বুঝে এই বলেছে, কেউ ওনাকে নিয়ে বাজে মন্তব্য করেনি, উনি নিজেই পার্সোনালি নিয়েছে। একদম ভাই রাইট, আমি এইটাই বলতে চাচ্ছি, উনি ওনাকে নিয়ে, আমি আপনাকে আবার বলছি, শাবানা পারভিন ম্যাডাম, দিদি, আপনাকে আবার বলছি, যে কটা পোস্ট যে ছেলেগুলো করেছে তারা আপনাকে কোনো ম্যাটারে রাখিনি, আপনাকে উজ্জ্বল রেখেই পোস্ট করেছে, উজ্জ্বল রেখেই মন্তব্য করেছেন। আপনি বিষয়টা নিজের ওপর নিয়েছেন। প্রতিটা পোস্ট যদি হয়ে থাকে, কমেন্ট যদি হয়ে থাকে, সেটা তো সিদ্দিকী চাচাজানের সম্পর্কে হয়েছে। মানে আপনাকে একদম অতি বাস্তব কথা বলছি, আপনাকে আমরা কেউই চিনি না, শুধু আপনি একটা ফ্রেম বন্দি হয়েছেন বলে, পাশে দেখা গিয়েছে বলে একটা ছবি মাত্র, এছাড়া কিচ্ছু না। সুতরাং আপনি এটা পার্সোনালি নেবেন না। আমি আবারও বলছি, যদি আপনার না জেনে করে থাকেন, অবশ্যই সমাজের কাছে আপনি আবার ক্ষমা চেয়ে নেবেন। যদি আপনি মনে করেন যে না, এটা আমার স্বার্থ চরিতার্থর জন্য করেছি, আগামী দিনে জবাব দেওয়ার জন্য বাংলার মানুষ আছে, পিছিয়ে পড়া মানুষ আছে, দলিত আদিবাসী মানুষ আছে। যাক, সর্বশেষ আমি একটা কথা বলবো, আমি প্রতিটা ভাইজান ফুরফুরা আহলে সুন্নতুল জামাত কর্মীদের উদ্দেশ্যে বলবো, আপনাদের কাছে একটা অনুরোধ করব, যে পোস্টটা হবে, যে পোস্টটা আপনারা শেয়ার করবেন, সেই পোস্টটা দেখে নেবেন গোড়া কোথা থেকে হয়েছে। প্রচুর পরিমাণে ফেক আইডি, ভাইজানকে বদনাম করার জন্য ফেক আইডি সোশ্যাল সাইটে ঘুরছে, ভাইজানের ছবি দিয়ে, ভাইজানের নাম দিয়ে, সংগঠনের নাম দিয়ে ঘুরছে। বিভিন্ন রকম বেশরিয়াতি কাজ তেনারা সেই আইডির মাধ্যমে প্রচার করছে। এই দিক দিয়ে আপনারা সজাগ থাকবেন। আপনারা হয়তো সাদা মনে ভেবে নিলেন যে এটা আমাদের সংগঠনের লোগো দেওয়া আছে, মানে এটা আমাদের পক্ষ থেকেই প্রচার হচ্ছে। না, এটা সম্পূর্ণ ভুল, আপনারা এই ভুলটা করবেন না। আর একটা জিনিস আপনাদের বলি, ভাইজানের বিরুদ্ধে আগামী দিনে, আমি আগেও লাইভেও অনেক বলেছি, আজকেও বলছি, ভাইজানের বিরুদ্ধে আগামী দিনে প্রচুর পরিমাণে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য প্রচুর আইডি থেকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন বক্তারা, বিভিন্ন নামধারী ইমামরা, তারা কোনোদিন আদৌ মসজিদে ইমামতি করেছে কি না সে নিজেই জানে না, এই ধরনের নামধারী ইমামরা, নামধারী বক্তারা, তাদের ভাড়া করানো হয়েছে, তারা ভাইজানের বিরুদ্ধে মাঠে নামবে, ভাইজানের বিরুদ্ধে বক্তব্য দেবে। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা ভুল করেও তাদের বক্তব্যকে শেয়ার করবেন না, তাদের পোস্টে কমেন্ট করবেন না, তাদের কোনো রকম ভ্যালু দেবেন না। আপনারা আপনাদের কাজ করে যাবেন। ভাইজান যেভাবে সমাজের জন্য কাজ করছে, জাতির জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে, যে ভালো ভালো কাজগুলো করছে, শুধু আপনারা সেই কাজ, ভালো কাজ প্রচার করতে ব্যস্ত থাকুন। বিরোধী থাকবে, বিরোধী সে আমলেই ছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে ছিল, নওয়াব সিরাজদৌল্লা আমলে ছিল, বর্তমান সময়ে থাকবে। এক শ্রেণীর মানুষ থাকবে, এজিদ নিজেকে সাহাবা দাবি করে, তারপরেও এজিদ একটা নাম, সেটা পুরো পৃথিবী জুড়ে একটা তেরাস হিসেবে পরিচিতি। সুতরাং এই ধরনের মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে। যে সবাই 100% লোক ভাইজানকে সমর্থন করবে, ভাইজানের ভালোবাসবে, এটা কোনোদিনই না। 90% লোক বর্তমান সময়ে ভাইজানকে ভালোবাসে, 10% ওটা থাকবে, ওটা নিয়ে আপনারা মাতামাতি করবেন না, ওদের প্রচারটা দিয়ে আপনারা হাইলাইট করবেন না। আপনাদের কাজ হবে একটাই,
প্রতিদিন ভাইজান যে প্রোগ্রামগুলো করছে প্রোগ্রামগুলো শেয়ার করা, প্রোগ্রামগুলো বেশি বেশি করে শেয়ার করা, বেশি বেশি করে পোস্ট করা, এই হলো মূল আপনাদের কাজ। ভাইজানের বিরুদ্ধে যে বক্তব্য দেবে সেই বক্তব্যটা আপনারা এড়িয়ে চলবেন, সেই বক্তব্যটা কোনো মতেই আপনারা হাইলাইটে নিয়ে আসবেন না। কেননা আমি আমি একদম বাস্তব উদাহরণ আমি আপনাদের কিছু দিচ্ছি। বেশ কিছু আইডি আমি দীর্ঘদিন ধরে ফলো করি, তার মধ্যে আমাদের বসিরহাটেরও একটা আইডি আছে। তাদের কেউ দেখে না, একটাও লাইক পায় না, একটাও কমেন্ট পায় না, একটাও শেয়ার পায় না, তারা পোস্টই করে গেছে সারা জীবন। বেশ কিছুদিন দেখলাম ভাইজানের বিরুদ্ধে বলা শুরু করেছে, বলার পরেই আমাদের ছেলেরা পাগলের মতন হু হু করে গিয়ে সেখানে কমেন্ট করছে, কমেন্ট করে 100 200 150 করে কমেন্ট করে দিচ্ছে, দিয়ে তার আইডি হাইলাইট করে দিচ্ছে। আইডি হাইলাইট করে দেওয়ার পর থেকে সে আইডিটা পপুলারিটি পেয়ে যাচ্ছে সোশ্যাল সাইটে। এটাও কিন্তু আমাদের ভুল, আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, এই দিক থেকে এড়িয়ে থাকবে। আর একটা জিনিস আপনাদের সকলের কাছে অনুরোধ করব, শাবানা পারভিন এই দিদির সম্পর্কে আপনারা কোনো মন্তব্য করবেন না। আমরা একদম পরিষ্কারভাবে সোশ্যাল সাইটে উনি উত্তর দিয়ে, সোশ্যাল সাইটে উনি কমপ্লেন করেছেন, আমরা পরিষ্কারভাবে সোশ্যাল সাইটে ওনাকে আমরা উত্তর দিয়েছি। আমরা ওনার উত্তরের অপেক্ষায় থাকব। উনি যদি উত্তর দেয়, ক্ষমা চাই, ভাইজানের উপরে মিথ্যে তহমত দেওয়ার জন্য যদি ক্ষমা যায়, তার জন্য ধন্যবাদ জানাবো। অবশ্যই আমি সোশ্যাল সাইটে এসে ধন্যবাদ জানাবো। যদি উনি এর পরিপ্রেক্ষিতে অন্য কোনো মন্তব্য করেন, অবশ্যই তারা আমরা শালীনতার সঙ্গে আমরা জবাব দেবো। যাক, এই পর্যন্ত আজকে লাইভ শেষ করছি। আগামী দিনে যদি কোনো প্রয়োজন হয় আবার আসবো। আসসালামু আলাইকুম। আপনাদের উদ্দেশ্যে আবার একটা কথা বলবো, কোনো রকমের অশ্লীল কাজে, অশ্লীল মন্তব্য কারুর উদ্দেশ্যে, কারুর কমেন্টে গিয়ে, পোস্টে গিয়ে অশ্লীল মন্তব্য, অশ্লীল করবেন না। বেশি অর্ধেক আমাদের ছেলেরা এ থেকে বিরত থাকে। আমরা ওটা জানি, যেটা করে ওই সব বেশি অর্ধেক সব ফেক অ্যাকাউন্ট থেকে করে, ওটা ভাইজানে বদনাম করার জন্য। তারপরেও আপনাদেরকে বলছি ওসব থেকে বিরত থাকবেন, এড়িয়ে থাকবেন। আসসালামু আলাইকুম।